সন্ধ্যা নামছে ঢাকার আকাশে। শহরের ব্যস্ত সড়কগুলো একে একে নিস্তরঙ্গ হয়ে আসছে। বঙ্গোপসাগরের হাওয়া হালকা ঠান্ডা, অথচ কূটনৈতিক আবহাওয়া যেন উল্টো, গরম রুক্ষ আর টানটান উত্তেজনায় মোড়ানো। বাংলাদেশ ভারত সম্পর্কে যে জটিলতা বহুদিনের, তা নতুন করে আলোচনায় এসেছে একটিমাত্র শব্দে: ল্যান্ডলকড। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেল বিজয়ী, দারিদ্র্য বিমোচনে বিশ্বব্যাপী প্রশংসিত একজন ব্যক্তিত্ব। সম্প্রতি চীন সফরে গিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে ভূবেষ্টিত বলে উল্লেখ করেছিলেন, এইটুকুই। আর এতেই যেন আগুন জ্বলে উঠেছে নয়াদিল্লির রাজনৈতিক অলিন্দে। প্রশ্ন হলো, তিনি কি ভুল বলেছিলেন, নাকি ভারতের রাজনীতি ও মিডিয়া সেই চিরচেনা পথে হাঁটছে, যেখানে যুক্তি চাপা পড়ে আবেগ ও ভুল ব্যাখ্যার নিচে? ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 সিস্টার্স অঞ্চল ভূবেষ্টিত। বঙ্গোপসাগরে পৌঁছানোর একমাত্র পথ বাংলাদেশের মধ্য দিয়ে। এই ভূগোলই আমাদের জন্য সম্ভাবনার দরজা। চীনের অর্থনীতির সঙ্গেও এই অঞ্চলকে যুক্ত করা সম্ভব। এই কথাগুলো যখন ইউনূস বলছিলেন, তার স্বরে ছিল অর্থনৈতিক বাস্তবতার ভাষা। কিন্তু দিল্লিতে সেই বাস্তবতা কেউ শুনল না। তারা শুনল একটি ষড়যন্ত্র, দেখল একটি চ্যালেঞ্জ, আর শুরু হলো বিদ্রূপ, কটাক্ষ এবং রাজনৈতিক খোঁচা। কংগ্রেস নেতা পবন খেরা থেকে শুরু করে বিজেপির একাধিক মুখপাত্র বলতে শুরু করলেন, বাংলাদেশ আমাদের ঘিরে ফেলতে চাইছে, চীনের হয়ে কাজ করছে। মোদির নেতৃত্বে ভারতের সার্বভৌমত্ব হুমকির মুখে। এই প্রতিক্রিয়া কি সত্যিই ইউনূসের কথার প্রেক্ষাপটে উপযুক্ত, নাকি ভারতের রাজনৈতিক শ্রেণী নিজেদের সীমাবদ্ধ বোঝাপড়ার পরিচয় দিচ্ছে? ভারতের তথাকথিত গদি মিডিয়া, যারা ক্ষমতাসীনদের পদতলেই বেঁচে থাকে, তারা ইউনূসের বক্তব্য এমনভাবে প্রকাশ করল যেন তিনি উত্তর পূর্ব ভারতের বিরুদ্ধে ঘোষণা দিয়েছেন। যে শব্দটি ছিল ভৌগোলিক বাস্তবতার প্রতিফলন, সেটিকে বানানো হলো নিরাপত্তার হুমকি। একই ঘটনা বারবার ঘটছে। কোনো আন্তর্জাতিক বিশ্লেষক ভারতের প্রতিবেশী নীতির সমালোচনা করলেই তাকে বানিয়ে ফেলা হয় দেশের শত্রু। এমনকি নিজের দেশের নাগরিক হলেও তাকে দেশদ্রোহী বানাতে একটুও দেরি হয় না। তাহলে কি প্রশ্ন তোলা যায় না, ভারতের রাজনীতিবিদদের বোঝার ক্ষমতাও কি গদি মিডিয়ার মতোই সীমাবদ্ধ? ল্যান্ডলকড শব্দটি ভারতের কোনো দুঃস্বপ্ন নয়। এটি একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভৌগোলিক পরিভাষা। ভারতের 7 সিস্টার্স অঞ্চল সত্যিই ভূবেষ্টিত। এই সত্য ভারতীয় মিডিয়াও বহুবার বলেছে। ভারতের কেন্দ্রীয় সরকার নিজেও বিভিন্ন নীতিপত্রে এই অঞ্চলকে ভূবেষ্টিত বলে উল্লেখ করেছে। এমনকি 2023 সালে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা পর্যন্ত দিল্লিতে দাঁড়িয়ে বলেছিলেন, বাংলাদেশ ও উত্তর পূর্ব ভারতকে একটি সিঙ্গেল ইকোনমিক জোন হিসেবে দেখার সময় এসেছে। তাহলে কিশিদা বললে সমস্যা নেই, ইউনূস বললে কেন এত বিদ্রূপ? কারণ ইউনূস নিরপেক্ষ, স্বাধীন এবং রাজনীতি নির্ভর নন। তাকে চাপ দিয়ে বাগে আনা যায় না। এই অচিন্তনীয়তাই কি ভারতের রাজনৈতিক মহলের ভয়ের কারণ? মোদির নেতৃত্বে ভারতের নেভারহুড ফার্স্ট নীতির গল্প যতটা ছিল প্রচারে, বাস্তবে ছিল তার বিপরীত ছবি। পাকিস্তান, চীন, নেপাল, এমনকি ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ বাংলাদেশ, সবকিছুর সঙ্গে ভারতের সম্পর্ক এখন টানাপোড়েনের মধ্যে। নেপাল মানচিত্রে পরিবর্তন আনে, চীন লাদাখে আগ্রাসন চালায়, বাংলাদেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গেও এখন দূরত্ব। এই অবস্থায় মোদি সরকার নিজের ব্যর্থতা ঢাকতে বিদেশি নেতার একটি বাস্তব মন্তব্যকে হাতিয়ার বানাচ্ছে রাজনৈতিক নাটক তৈরি করার জন্য। ভারতের জন্য তো বরং ভাবনার বিষয় হওয়া উচিত, কেন একের পর এক প্রতিবেশী দেশ তাদের থেকে সরে যাচ্ছে। ডক্টর ইউনূস একজন রাজনীতিবিদ নন, তিনি একজন দার্শনিক, একাডেমিশিয়ান এবং উন্নয়নের কৌশলী। তার চোখে দেশের সীমান্ত মানে প্রতিবন্ধকতা নয়, সম্ভাবনা। তিনি উত্তর পূর্ব ভারতের জন্য বলেছিলেন, বাংলাদেশের মধ্য দিয়ে সহজে সমুদ্র বন্দরে প্রবেশ পেলে এই অঞ্চল পুরোপুরি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। এটা কি ভুল কথা, নাকি ভারতের নিজস্ব অভ্যন্তরীণ নিরাপত্তাহীনতা এত প্রবল হয়ে উঠেছে যে বাস্তব কথাও এখন ষড়যন্ত্র হিসেবে ধরা পড়ে? বাংলাদেশ আজ যদি চীনের সঙ্গে সম্পর্ক বাড়ায়, তার মানে কি এই নয় যে ভারত সেই জায়গা আগেই ফাঁকা করে রেখেছে? যদি দিল্লির নেতৃত্ব বাংলাদেশকে কেবলমাত্র কাজের সুবিধার জন্য দরকারি ভাবতে থাকে, তাহলে ঢাকা কি আর কেবল তাকিয়ে থাকবে? সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার ওপর দাঁড়িয়ে থাকে, প্রাধান্য নয়। বন্ধুরা চায় স্বীকৃতি।
ঢাকার বাতাসে বৃষ্টির পর ঠান্ডা পড়ছে, কিন্তু উত্তপ্ত দিল্লির রাজনীতি। বঙ্গোপসাগরের জাহাজগুলো নোঙর করে বিশ্রাম নিচ্ছে, কিন্তু দুই দেশের কূটনীতির জাহাজ এখনও টালমাটাল। একটি শব্দ, একটি মন্তব্য যে এত বড় ঝড় তুলবে তা কেউ ভাবেনি। কিন্তু ঝড়টা কি সত্যি ইউনূসের কারণে, নাকি ভারতের নিজের ভেতরের দুর্বলতা, সংকীর্ণ দৃষ্টি ও মিডিয়া চালিত রাজনীতি এই আবহাওয়া সৃষ্টি করেছে? সময় হয়তো এ প্রশ্নের উত্তর দেবে, কিন্তু আপাতত বলা যায় ল্যান্ডলকড একটি শব্দ যা ভৌগোলিক সত্য, কিন্তু ভারত সেটিকে বানিয়ে ফেলেছে একটি কূটনৈতিক দুঃস্বপ্ন। এ দুঃস্বপ্নের জন্য দায়ী কে? ইউনূস, নাকি তার কথা না বুঝে হঠাৎ তেড়ে আসা এক গোষ্ঠী যারা নিজের দেশকেই আজ বুঝতে পারছে না?